আমাদের ব্রেকফাস্টে রয়েছে এই যে চানা মশলা। প্রত্যেকটা মানুষের সঙ্গে হেসে গেলে কথা বলি এবং কোনো ঝুট ঝামেলা একটু ডাউন হয়েও যদি কারোর সাথে সম্পর্কটা ভালো থাকে আমি সেটাই চাই। এবার আমার ভাবছি স্পিকারটা নিয়ে যাবো। আর এখানে আছে সব খাবার দাবারের সব বন্দোবস্ত। এই যে পাতা নিয়ে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় এখন বাজে 9টা। তো 9টার থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই গেট ভেবো না যে এখন খুললাম, খুলেছে অনেকক্ষণ। গেটে তালা মারা থাকে একমাত্র কিষাণুর জন্য। কিষাণু যখন তখন বেরিয়ে যায়, সেই কারণে বন্ধ করাই থাকে। তো এত বড় ঘর, এর মধ্যে ও থাকতে পারে, তা থাকবে না, সবসময় বাইরের দিকেই নজর। তো একটু সাবধানে রাখতে হয়। আর বাবু এখন যাচ্ছে গিয়ে বাতকুলাতে। আমাদের দেখালাম তোমাদেরকে যে আমাদের এই যে দরজাটা, সেটা একটা ডিজাইন করা হয়েছিল, আর একটাও হয়ে গেছে, কালকেই বসিয়ে দিয়েছিল। তো এখন যাচ্ছে ওটাকে আনতে। তো টাকা পয়সা নিয়ে আসবে। ওটা টোটাল 4,000 টাকা খরচা না, ওখানে ওই ডিজাইনটা তুলতে 4,000 টাকা খরচা, মানে ওই দোকানদার নেবে আর কি, আসা যাওয়ার ভাড়া আলাদা। তো বাবু যাচ্ছে নিয়ে আসতে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে এই যে চানা মশলা, আর মা নিজে করেছে নিরামিষ, যেহেতু আজকে শনিবার। আর আছে রুটি। তো প্রতিদিন তো একরকম হলে হবে না, তাই না? একটু এক্সচেঞ্জ করে খেতে হবে। আজকে একটু চানা স্মার্ট বাজার থেকে এনে রেখে দিয়েছিলাম, তারপরে তার সেগুলো খাওয়া হয়নি। তো আজকে মা রান্না করেছে, বলেছিলাম একটু স্পেশাল কিছু হোক। তো মায়ের শাড়িটা, এই যে ব্লাউজ বানাতে দিয়েছিল, এই যে ব্লু কালারের শাড়িটা, তো এটা আজকে দিল, নিয়ে আসলাম একবারে। আর বাজার ছিল, এই যে আজকে শনিবার, একটু পনির আনলাম। সকালবেলায় একটু রুটি টুটি খাওয়া হলো, আর দুপুরবেলায় তো একটু পনির টুরি আনতে হবে, একটু বাজার করলাম। তো সামনেই আমাদের অনেক ঘোরাঘুরির প্ল্যান রয়েছে। মা, কলিং বেল রয়েছে আমাদের। হ্যাঁ, মায়ের ব্লাউজ রেডি। চলো এবার ঘুরতে, কোথায় যাওয়া, চলো। নতুন শাড়ি, নতুন ব্লাউজ। বাবা, আজকে খুব স্টাইল শিখেছো তো। দেখতে হবে এবার কেমন করেছে। হ্যাঁ, আমার মেয়েরা বলেছে যে তুমি স্টাইল দিয়ে থাকো। ভালোই করে, ব্লাউজগুলো খারাপ করে না। 310 টাকা নিল। কি করতে, মানে পিকো করেছে নাকি এবার? কি জানি পিকো করতে কিছু না। শাড়ি এই ব্লাউজ কি দুটোই বানিয়েছেন নাকি আগে? না না, এটা নাম দিয়েছি। এত ছোট করে কেন? বড় করতে বলছিল নাকি? তোর কাছে তো দিছি, আমি কি গেছিলাম, আমি একটু কার কাছে, তোর কাছেই তো কথা বলছিলাম, একটু সামান্য বড় বানাই দিস। বেশি বড় জানি তো। ও বেশি বড় হলে একটু খাপি নিয়ে যাবা, কেন ছোট হলে অসুবিধা। তো আমরা যাচ্ছি বেরু জলপাইগুড়ির প্ল্যান তো রয়েছেই, তাছাড়াও আমাদের খুব মানে রিসেন্ট একটা মানে সুন্দর একটা প্ল্যান আছে। তো এখনই বলছি না, যেদিন যাব সেদিনকেই বলবো। আজকে থাক, তোমরা আশায় থাকো। হ্যাঁ হ্যাঁ। বাবা টি, বাবা ও বাবা টি, বাবা। হ্যাঁ, হঠাৎ করেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। ঝড় তো না, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর সাথে বৃষ্টি, এত জোর রোদ্দুর হচ্ছিল। বাবু সারা মোটামুটি কিষাণুর 2 দিন ছুটি আছে, এর মধ্যে এখন ওই কবিতা লেখার কাজ মানে কালকের থেকে শুরু করেছে, এখন কমপ্লিট করছে আর কি, খুব ব্যস্ত আছে। বাবু ওই আনলো না পাল্লা? আর আজকে রান্না বান্না কি হয়েছে জানো? জানো না? বলিনি, তাহলে জানবি কি করে? বলতে হবে তবে না জানবে। তোমরা তো তোমাদের মাথায় তো জট নেই আগের থেকে। বলো, তোমরা যেটা বলতে আমাকে, সেই অ্যান্সারটা আমি নিজেকে নিজে দিই। এরকম অনেস্ট ছেলে পাবে কোথাও, বলো? আর এই জন্যই তো তোমরা আমাকে এত ভালোবাসো, বলো। গরমা গরম ভাত কিষাণুকে এখন
কিষাণুকে খাওয়ানোর জন্য। পনিরের ঝোল করেছে, যেহেতু ডাল রান্না করেনি, একবেলার জন্য মাত্র। আর এখানে মোচা কেটেছে, মোচাটা বানায়নি। হঠাৎই ফোন করলাম বিকেলবেলায়, মায়ের আজকে ডাক্তার দেখানোর ডেট, তবে বিকেলবেলায় ডাক্তারবাবু বসেন, কিন্তু ডাক্তারবাবু কলকাতায় যাবেন বলে আজকে সকালের দিকেই বসেছেন। তো হঠাৎ করে জানতে পারলাম, ভাগ্যিস কলটা করেছিলাম। তো এখন তাড়াহুড়ো করে বেরোচ্ছি, স্নানও করেনি তো এসে মা ওই যে মোচাটা বানাবে আর তারপরে স্নান করবে। 12:30 বেজে গেছে, 1টার মধ্যে পৌঁছাতে হবে সেখানে, নাহলে ডাক্তারবাবু আবার বেরিয়ে যাবেন। তো আজকে আর হবে না, কালকে। তো কালকে আমরা আবার বাড়ি থাকছি না, দারুণ একটা প্ল্যানিং আমাদের হয়েছে, তো সেখানেই বেরিয়ে যাচ্ছি। দেখো এইমাত্র দেখালাম তোমাদেরকে বৃষ্টি হচ্ছে, এই তো বৃষ্টি হয়ে আবার থেমেও গেল। তো গাড়িটা একটুখানি ভিজলো, মুছে টুছে নিয়েছি। তো চলো তুমি গেটের সামনে চলো, গাড়িটা নিই। তো মায়ের শেখাটাই তো নিয়ে এলাম আজকে স্বর্ণকারের কাছে। তো একটা ডেমো কপি দেখা যাক আমাদের এই শেখাটার। তাহলে এটা পছন্দ তো? হ্যাঁ, মানে পছন্দ না হলেও কিছু করার নেই, তুমি কিনেছো এইটা। দেখো তো, প্রজাপতি আর ময়ূর। প্রজাপতি আর ময়ূর, ঠিক আছে। তো মায়ের পছন্দ মতন দেওয়া, মানে শাখাটাও কেনা হয়েছে, আর সেই শাখার অনুযায়ী কাজ হবে, এটা আর দেখাশোনার কোনো ব্যাপার নেই। থানাটায় বাজার তো শেষ হয়ে গেছে, ভেবেছিলাম কিছু বাজার টাজার করে নিয়ে যাই, কিন্তু এখন তো সম্ভব না। হলটাল আছে সব। বাতকুলার থেকে এসে একদম স্নান করে রেডি হয়ে গেলাম, আর মার ডাক্তারও দেখিয়ে আসলাম, আর মার জন্য ওই শাখাটাও বাজাতে দিয়ে আসলাম। আর দেখলে শাখাটা একটা ডেমো কপি দেখালো আমাদেরকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। আর মা সেটা দেখে ভীষণ খুশি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এই ডিজাইনটাই নিয়েছি, আর বেশ সুন্দর লাগছে বলেই নিয়েছি। তো বাঁধানোর পরে যে কেমন হবে সেটা তো অ্যাকচুয়ালি জানা ছিল না, তো দেখলাম খুব ভালো লাগলো। এত সুন্দর শাখার ডিজাইনটা হয়েছে না, বানানোর পর খুব ভালো লাগছে। তো যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। আর সত্যি খারাপ লাগছে, কষ্ট লাগছে এই সীমাদির সাথে যে এই মানে যেগুলো হয়েছে। তো আমি আশা করিনি অ্যাকচুয়ালি, তবুও যে এরকম কিছু একটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আর আমার মেন্টালিটি কখনই ছিল না সীমাদির সঙ্গে এরকম কিছু একটা কথা কাটাকাটি আমার হোক। আমি সবসময় চেয়েছি সীমাদির সাথে, শুধু সীমাদির বলে নয়, আমি দেখো প্রত্যেকটা মানুষের সঙ্গে হেসে গেলে কথা বলি, এবং কোনো ঝুট ঝামেলায় কারোর সাথে গণ্ডগোল ঝামেলা আমি একদম পছন্দ করি না, একদম নয়। কারণ সারাদিন এটা ওটা নিয়ে কেটে যায়, কিন্তু রাত্রিবেলায় না এই বাজে কারোর সঙ্গে ব্যবহার করলে বা বাজে কোনো সম্পর্ক কারোর সাথে খারাপ হলে না প্রচুর মন খারাপ হয়, এবং রাত্রিবেলায় ঘুম পর্যন্ত হয় না এই কারণে। তো আমি চাই শান্তিতে একটু ঘুমাবো, নিজেকে একটু ডাউন হয়েও যদি কারোর সাথে সম্পর্কটা ভালো থাকে আমি সেটাই চাই। তো যাই হোক, এরকম আমি আমার নেচার। তো সীমাদির সাথে কি হলো আমি জানি না, তবে আমি চেষ্টা করবো তার সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নেওয়ার। তো খাওয়া দাওয়াটা সেরে আসি, তারপরে বাকি সব কথা হচ্ছে। তো এই যে আমাদের খাবার চলে এসছে ওপরের ঘরে, এই যে মা আমার উচ্ছে সিদ্ধ, আচ্ছা উচ্ছে সিদ্ধ আমাদের, হ্যাঁ। তো পনিরের তরকারি বেশ দেখে তো বেশ ভালোই লাগছে, একদম কালারটা যা হয়েছে না, খেতেও ভালো লাগবে। আর সাথে আছে দই, এটা চিপস না, চিপস রয়েছে না, চিপস তো রয়েছে। তো দাঁড়াও আমি যাচ্ছি, ওই যে ছাতু করতে তো, আচ্ছা ঠিক আছে। মার তরকারি বিশাল বড়, আমার মনটা খুশি খুশি।
তো মা হচ্ছে গিয়ে এখন এই যে গোছাগুছি করছে। আমরা কিন্তু যাচ্ছি কালকে একটা জায়গায় বেড়াতে, তো এখনো তোমাদেরকে বলিনি, তো বলবো, অবশ্যই বলবো, বলবো না কেন। তো এই যে সব ব্যাগ ট্যাগগুলো, এই যে শাড়ি টাড়ি, এই যে আমার জামা কাপড় সব গোছাগুছি চলছে। তো আমি এখন এই পাঞ্জাবিটা নিয়ে যাবো, এই পাঞ্জাবিটা পরে পুজোটা দেবো, তো সেই কারণে এটাকে আয়রন করতে হবে। আর মা হচ্ছে গিয়ে এই যে সব আলমারি টালমারি খুলেছে, মায়ের স্টক বের করছে। মায়ের একটা সুন্দর শাড়ি, এটা তো পুজো দেওয়ার জন্য নয় তো মনে হয় অনুষ্ঠানে যাওয়ার জন্য, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই শাড়ি। হ্যাঁ, মোটামুটি অনেক কিছু গোছাগুছি হয়ে গেছে। আর মায়ের শাড়ি টাড়ি নেওয়া হয়ে গেছে। আর আমার জামা কাপড় তো নিয়ে নিয়েছি, পাঞ্জাবিটা ঢুকিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, আসি আসি, 1 মিনিট। আমার এই জামা কাপড় কটা নিলেই হয়ে যাবে। আর এখানে আছে সব খাবার দাবারের সব বন্দোবস্ত। এই যে পাতা নিয়ে যাচ্ছি। আমরা এবার অন্য কিছু প্ল্যান করেছি খাবারের। বাবা এখন না, তুমি খেয়ে এসছো, এখন না, এখন না, এগুলো সকালে। হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া হবে। আর আজকে এই যে বিকেলবেলায় ভাত কুলাই গেছিলাম, তো এই যে এই খাবারগুলো, এই বিকেলবেলায় খাবারগুলো নিয়ে এসছি। এই যে ক্রিম পাউরুটি, তারপরে কেক, তারপরে জেমস পিঠানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য, তোমার একার জন্য। তো গোছাগুছি তো প্রায় কমপ্লিট। আর এই যে এবার আর ভুল কাজ করছি না। জলের এই যে জল জোগাড় করেছি কতগুলো, এই সবগুলো গাড়ির মধ্যে ঢুকবে। তো রাত্রিবেলায় সব একদম গাড়িতে ঢুকিয়ে ফুল প্যাকড আপ করে রাখবো। কাল ভোরবেলা হলেই একদম সব জামা কাপড় পরবো আর গাড়িতে ঢুকবো আর বেরিয়ে পড়বো। কাল রাত্রির জন্য আর বেশি কিছু কাজ রাখবো না। তো সব গোছাগুছি হয়ে গেল প্রায়। লাগেজ বেশি নেই, এই জল টলগুলো দিয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। লাগেজ ব্যাগ একটাই হবে। আর এই মা মনে হয় একটা পার্স নেবে, বাবু একটা ছোট ব্যাগ নেবে। এই যা গরম পড়েছে 2 দিন ধরে, আর সেই গরমে আর পারা যাচ্ছে না। তো এত কিছু গোছাগুছি করতে গিয়ে আমি আরও টায়ার্ড হয়ে পড়লাম। কালকে ভোর বেরোবো, তো ভাবছি এখনই টায়ার্ড হয়ে গেছি, আর বাকি তো দিন পড়েই রয়েছে। মানে ঘুরতে গেলে কতটা খাটনি হয় যারা গেছে সবাই জানে, তো সেটাই এখন চিন্তা করছি। পুরো গাড়ি ড্রাইভ করতে হবে প্রায় 5 ঘন্টা 5। ভোরবেলা ঘুমেতে ঘুরতে এখনই চোখ জ্বলছে, লাল হয়ে গেছে চোখ। তো দেখি একটু ঘুম দিয়ে দিই। সকাল কি, সরি, 12টা 23 বাজে। তো কখন ঘুমাবো আর কখন উঠবো? 4টের সময় বেরোনোর প্ল্যানিং রয়েছে। দেখা যাক। মা, বাবু, ঈশানু এইমাত্র গেল। ঈশানু তো ঘুমাবেই না আমাকে ছাড়া, তো কোনো মতে গেল। আমাদের ছোটোখাটো একটা ট্যুর প্ল্যানিং করেছি, তো হঠাৎ করেই তোমাদেরকে সেভাবে কিছু জানাইনি। আর আমি সারপ্রাইজ দিতেই খুব ভালোবাসি, তোমরা খুব ভালো করে জানো। তবে জলপাইগুড়ির প্ল্যানিংটা তো সারপ্রাইজ আর থাকলো না, আগের থেকেই জেনে গেছো। কিন্তু আজকে এই যে প্ল্যানিংটা করেছি না, এটা একদমই নতুন প্ল্যানিং, কোনো আমরাও জানতাম না সঠিক। তো এই গেল কালই প্ল্যানিংটা হয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে ব্লাস্ট করলাম। আর অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা কালকে বেরোচ্ছি, কালকেই বলবো। এটুকু আমার মনের শান্তি হবে, মানে তোমাদেরকে সারপ্রাইজ দিয়ে। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করি। রাত অনেক হয়ে গেছে, এবার সকাল সকাল উঠতে হবে, ঘুমিয়ে পড়ি। তো বাই বাই, গুড নাইট।